বেশি ঘরে রাখবে না, বলবে মৃত মানুষ বাইরে ফেলে দাও। আর সেই সংসারের জন্য তুমি কত না কিছু করে গেলে, কিন্তু সেই দিন একজন আছে যে আমাদেরকে হাত ধরে পার করে নিয়ে যাবে, সেই মানুষটাকে জয় আগে। আপনারা কথা বলবেন না, কথা বললে কীর্তনী কি রতন তা আস্বাদন করতে পারবেন না। কারণ কীর্তনীকে যদি বুঝিতে হয়, তাহলে আমার ভগবানের সে চরণে মন প্রাণ অর্পণ করে এক মন হয়ে গোবিন্দ চরণ শরণাগত হয়। কারণ কি জানেন মা, আমরা অনেকে বলি ভগবানকে ডাকি ওটা চাই, কিন্তু ভগবান তো আর দেয় না মা। কেন দেয় না? দেয় না কেন? আমরা তো ডাকাই চিনি না। ডাকার মতো ডাকলে প্রভু আসবে না কেন? আমরা ডাকছিনি না মা, ভগবান আসবে কেমন করে? ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে সেভাবে ডেকেছে রাজা। তেমনি করে ডাকুরে মন আমার চালিয়া সকল বাধা। মাগো, আমার ভগবানকে একটি ভক্ত রেখেছে, যার নাম ছিল রাধা, যার নাম ছিল ধ্রুব প্রহ্লাদ। বস্তার মুক্তি বন্ধন করে পাঠাইল গভীর সাগরে। তুমি প্রহ্লাদ বলল না কেন মা? এই হরিনাম বাঁচিয়ে এনেছে। তো দেখেন মা, এই সংসারে স্বামী স্ত্রী সবাইকে নিয়ে মজে থাকবে, কিন্তু যাবার বেলা কেউ যাবে না। জানেন মা, তবে একজন আছে যে সন্তান আপনার বংশের বাঁধতে দেখাতে পারে, যে আপনার মুখ আগ্রহ করতে পারে। জানেন মা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনারা সন্তান চান না স্বামী চান, তবু মা কি বলবেন? কি বলবেন? সন্তান চান না স্বামী চান? কি চান? আমরা বলবো আমরা স্বামী চাই। কিন্তু এক মা কি করেছিল, যে স্বামী চাইল না, যে স্বামীর মৃত্যু চাইল আর সন্তানের পায়ের ভিক্ষা চাইল। কে সেই মা? সেই মা ছিল মায়াবতী। একদিন মায়াবতী মাকে আমার ভগবান জিজ্ঞাসা করলো, মায়াবতী। মায়াবতী বললো, বলো প্রভু। বললো, মায়াবতী বলো, তোমাকে আমি বর দিতে চাই, তবে তুমি আমার কাছে কিছু চাইছো বলো। বলো মায়াবতী, তুমি কি চাও? তুমি স্বামী চাও না পুত্র চাও? জয়রাজি মায়েরা, তুমি স্বামী চাও না পুত্র চাও? তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম, তুমি দেবে বলো মায়াবতী। তুমি কোন রকম ভয় পাও না, আমাকে দেবে বলো তুমি স্বামী চাও না পুত্র সন্তান চাও? তো মায়াবতী ভাবলো, আমি যদি মরে যাই, আমার স্বামী মরে যায়, আমরা দুজনেই একদিন মরে যাব, কিন্তু আমাদের দুজনের মুখোমুখি করার মতো তো কেউ থাকবে না। যদি আমি স্বামী চাই, তাহলে স্বামীও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাবে, কিন্তু পবিত্র সেবা করার জন্য, পবিত্র সেবা করার জন্য তো আমাদের কেউ থাকবে না। এই গোবিন্দ সেবা করার জন্য গোবিন্দের চরণে একটি পুষ্পপুত্র অর্জন করার মতো তো আমাদের বংশে আর কেউ থাকবে না। মায়াবতী বল, হয়ে প্রভু আমি তোমার কাছে পুত্র চাই। না মায়া, তুমি এরকম ভাবে বলো না মায়া, তুমি ভেবে বলো মায়া। না স্বামী, আমি তোমার কাছে আমি পুত্র চাই, আমার আর বাবার কিছু নেই, আমি ভেবেই বলেছি আমি তোমার কাছে পুত্র চাই। মায়া দেখো মায়া, তুমি যদি পুত্র চাও, তোমার স্বামী যখন সঙ্গে তুমি গর্ভবতী, সন্তান সম্ভব না, এর সাথে সাথে তোমার স্বামী দ্বিতীয় মারা যাবে। না প্রভু, না, এত বড় কর্মের পরীক্ষা আমাকে দিও না প্রভু, আমি তো মেনে নিতে পারবো না। মায়া, সেজন্য তো বলেছি তুমি ভেবে বললো তুমি কি চাও, স্বামী চাও না পুত্র চাও? মায়া আবার ভাবলো, ভেবে দেখলো, যেদিন চলে যাব এই পৃথিবী থেকে, চিরদিনের মতো এই আপনজনের কাছ থেকে বিদায় নিব, কিন্তু এই শ্মশানে কাছে গিয়ে আমার মুখে আগুন দেওয়ার মতো যদি কেউ না থাকি, তাহলে তো আমার মানব জনম বেদা হয়ে যাবে। প্রভু, আমি তোমার কাছে
কাছে আমি পুত্র চাই। বেশ মায়া, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেন একটি পুত্র সন্তানের মা হও। নিতাই গৌর হরি বল। যখনই বলেছে তখন স্বামী ডিজে ঘোষ, কি গো মায়েরা, একটা গর্ভবতী মা তার গর্ভকে কতদিন লুকিয়ে রাখতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এর বেশি আর কোনো মা নেই তার গর্ভ সন্তান লুকিয়ে রাখার জন্য। স্বামী সকালে যায়, বিকালে আসে। স্বামী সকালে যায়, ভিক্ষা করে যা পায় বিকালে নিয়ে আসে। এইরকম করে আমার মায়াবতী মায়ের হয়ে গেল 7 মাস। একদিন স্বামী কি জানি কি মনে হলো, সেই সন্ধ্যাবেলা বাড়ি না ফিরে সে দুপুর বেলা বাড়ি ফিরল। এসে আমার মায়াবতী কি কাজ করেছিল, যখনই দেখেছে মায়াবতী গর্ভবতী, মায়া বলে ডাক দিয়েছে, মায়া, আরে ও মায়া, মায়া, মায়া তুমি এত বড় খুশির সময় আমাকে শোনাওনি কেন মায়া? স্বামী, কি খুশির সংবাদ? মায়া, তুমি যে সন্তান সম্ভাবনা, তুমি তা আমাকে বলনি। মায়া, আমাদের ঘরে একটি পুত্র সন্তান হবে, যে আমাকে বাবা বলে গলায় জড়িয়ে ধরবে। আমি সারাদিন ভিক্ষা থেকে এসে আমি আমার সন্তানটাকে কোলে নিয়ে আদর করব। ওগো মায়া, মায়া তুমি আমাকে আগে বলনি কেন মায়া? বেশ মায়া, আমি কিছু মনে করি, তুমি আমাকে আগে বলনি, আমি কিছু বলো। কেন মায়া, কি হয়েছে? স্বামী গো, তুমি যেদিন শুনবে আমি সন্তানের সম্ভাবনা, শরীর তোমার দেহ থেকে প্রাণটা বাইরে হয়ে যাবে। ওগো স্বামী, জানো স্বামী, আমি যে তোমাকে চাইনি, আমি আমার পুত্র সন্তান চেয়েছি। স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি যে আমার পুত্র সন্তান চাইলাম, আমি তোমাকে চাইনি। জানো স্বামী, একদিন সেই অনাদিরাদি গোবিন্দ অন্তর্যামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করলেন, ওগো মায়া, তুমি কি চাও? তুমি স্বামী বলে চাও না পুত্র বলে চাও? আমি যে উত্তর দিলাম আমি পুত্র সন্তান চাই। স্বামী, জানো স্বামী, আমি ভাবলাম কি একদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব, তুমিও চলে যাবে, কিন্তু আমাদের বংশের মুখে প্রদীপ জ্বালানোর মতন কেউ রবে না। স্বামী, আমি সেজন্য পুত্র সন্তান চাইলাম। যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দিও। না না মায়া, তাতে তুমি কোনো ভুল করোনি। মানে তুমি বেশ করেছো, তুমি যা করেছো তুমি ঠিক করেছো। মায়া, তুমি তো ঠিক বলেছো যে আমাদের গোবিন্দের চরণে পুষ্পপত্র দেওয়ার জন্য একটি সন্তানের আমাদের বড় প্রয়োজন। মায়া, তুমি কথা দাও মায়া, বলো স্বামী কি চাও? মায়া, আমি শেষের দিনে তোমাকে একটি কথা বলে যেতে চাই, বলো স্বামী তুমি কি চাও? মায়া, তোমার গর্ভে যে সন্তান আছে, বলো মায়া, কথা দাও মায়া, সেই সন্তানটাকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে। নিতাই গৌর হরি বল। মায়া বলল, স্বামী গো, স্বামী, আমি তোমাকে কথা দিলাম, আমি খাই বা না খাই আমার গর্ভের সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। যখনই এমন কথা শুনেছি আমার দ্বিজা ঘোষ আচারকে মাটিতে পুড়ি তার দেহ থেকে প্রাণটা কৃষ্ণ কৃষ্ণ বলে বাইরে হয়ে গেল।
মায়া আচারে গিয়ে পড়লো, আচারে গিয়ে পড়ে স্বামীর চরণে মায়া ভেঙে পড়লো। জানেন মা, একটি মেয়ের জীবনে স্বামী থাকে তার ছাতা, আর যখন সেই ছাতাটা সরে যায় তখন একটা মা বুঝে তার জীবনটা কতটুকু ভেঙে যায়। মায়া চিৎকার করে ডাক দিল, বিধি রে! আমি করেছো নেবে তোমার কাছে এত ঋণী ছিলাম, বলো আমি কে এমন পাপ করেছিলাম, কোন জন্মে আমি করেছিলাম পাপ, বলো আমাকে কেন এত কঠোর পরীক্ষা দিতে হলো, বলো দিদি। আমার না ফুটিতে ফুল তবু ঝরে গেল মধু, তবু দিদি আমার ফুলটা ফুটিল না কিন্তু মধুটা ঝরে গেল। দিদু এই কি তোমার লীলা, বলো যে না তোমাকে ভালোবাসি, যে না তোমাকে ডাকি, তুমি বুঝি তার ফলাফলটা এভাবেই দেও। দেখো মা, মায়াবতী কেমন মা ছিলে যে স্বামীর বাড়ি ভিক্ষা ছাড়েনি, একটা সন্তানই চেয়েছিল, একটি সন্তানই চেয়েছিল যে সন্তান মা গোবিন্দ চরণে মা দিয়ে যেতে পারে। স্বামী যখন মারা গেল পাড়ার লোক ছুটে এসেছে, এসে মায়াকে দিকে পীড়া করে বলছে, ছি মায়া ছি, এমন নারী তুই, তোর সন্তান সম্ভাবনা কথা শুনে তোর স্বামী মারা গেল, ছি তোর এই মুখটা আমাদেরকে আর কখনো দেখাবে না, কারণ যদি তোর মুখে এই পাপিষ্টির মুখ দেখি তাহলে আমাদেরও দশাটা কিন্তু এমন হয়ে যাবে। মায়াবতী মা কেঁদে কেঁদে গোবিন্দ চরণে পড়লো। দেখে যখন আমাদের সব কিছু হেরে যায় তখন আমরা একমাত্র গোবিন্দ চরণ শরণ লই, গোবিন্দ চরণে আশ্রয় নেই। এই বলে স্বামীর সৎগতি হয়ে গেল। মায়াবতী সেই 7 মাসের গর্ভ সন্তানকে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে দূর দূর করে দাঁড়িয়ে দেয় পাড়ার নারীরা। কেউ আছে মুখের উপর দরজা বন্ধ করে দেয়, বলে ছি মায়া এখান থেকে দূর হয়ে যা, তোর এই মুখ আমরা দেখতে চাই না, তুই এখান থেকে সরে যা। আবার কেউ আছে পিতা করে সেই ফুকা ধরা খুদিগুলো মায়াকে দেয়, কারণ মায়ার যে গর্ভের সন্তান যদি নিজে না খায় তাহলে এই সন্তানটা যে গর্ভে মারা যাবে, ও যে বড় হতে পারবে না। সেই মায়াবতী মা সেই কুদগুলো থেকে যা পায় নিজে খায়। এইরকম করে মার 10 মাস 10 দিন পূর্ণ হলো। একদিন মায়ের ঘরে হলো ফুলঝুরি একটি ফুটফুটে বাচ্চা। মা বাচ্চাটির নাম রাখলো বিহারী, মা বাচ্চাটির নাম রাখলো বিহারী লাল। ওর বাবার নাম ছিল দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী, আর ওর নাম হলো বিহারী লাল ঘোষ। তো মা এই ফুলের সন্তানকে কোলে কোলে নিয়ে নগরী নগরী ভিক্ষায় যায়, যা পায় নিজে না খেয়ে সেগুলো বিক্রি করে দুগ্ধ এনে সেই সন্তানটাকে সেবা করা। কারণ ও যে ওর স্বামীকে কথা দিয়েছে যে হে স্বামী, আমি তোমার সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলব, আমি ওকে মানুষের মতন মানুষ বানাবো, যেন ও গোবিন্দ চরণে শরণাগত হতে পারি। এই বলে বিহারীলালের বয়স হল 4 বছর। যখন স্কুলে যেত পাড়ার লোকের ছেলেরা বলছে, বিহারী ছি, তোকে আমাদের সাথে খেলায় রাখা যাবে না, কারণ তোর মা যে নগরে গিয়ে ভিক্ষা করে, তোর মা নগরে ভিক্ষা করে, আমরা তোকে রাখবো না। বিহারীলালের ছোট থেকে বড় হয়েছে, দেখতে পাচ্ছে যে দূর দূর চের চের করে ওর মাকে দিচ্ছে। বিহারীলাল বলল, মা, আরে মা, মা বলো মা, তুমি কাল থেকে আর কোথায় যাবে না, বলো মা, তুমি আর কাল থেকে কোথায় ভিক্ষা করতে যাবে না। আরে ও বিহারী, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি যদি ভিক্ষা না করি তুই কাঁদিস কি? আর তুই যে অনাহারে মরে যাবে বাবা, এরকম কথা বলিস না।
ওরকম কথা বলিস না বিহারি। না মা, আমি কাজ করবো মা, আমি কাজ করে যা পাবো আমি তোমাকে দেব, তোমার দুঃখ দুর্দশা দূর করবো। দেখেন মা, এইটুকু বাচ্চা কেমন মাতৃভক্তি দেখে 4 বছরের বাচ্চা বলছে মাগো আমি কাজ করব, কাজ করে যা পাবো তোমাকে দিব, তোমার দুঃখ দুর্দশা দূর করবো। তো দেখেন মা, হরিনাম সংকীর্তনে যদি বসে থাকে এক মনে বসে থাকবে, কারণ হরিনাম সংকীর্তনে আমার ভগবান বলেছে যে আমি যুগের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমার ভক্তগণ মিলে হরিনাম সংকীর্তন করে সেই মধুময় তো আমি আসলে আমার ভক্তগণের মাঝে আমি বিরাজ করি। তো দেখে আজ ভগবানকে যদি এই গৌর সুন্দর হরিকে যদি আমার আসলে আনতে হয়, তাহলে কেমন করে আনতে হবে? এই হরিকে যদি আসলে আনতে হয় তাহলে স্বাগতম দিয়ে আনতে হবে। কারণ এই যে আসলে আমরা ভক্তগণ মিলে শ্রী ভগবানের অপেক্ষায় আছি, আমরা অনেকে বলতে পারি ওখানে যদি ভগবান আছে তাহলে দেখতে পাই না কেন? হ্যাঁ, এখানে ভগবান আছে, দেখতে পাই না কেন? কারণ আমাদের যে দেখার মতো নয়নে নেই। যদি এই ভগবানকে দর্শন করতে হয়, দেখার মতো নয়নে লাগে, যদি এই হরি গুণগান শুনতে হয় শোনার মতন করে না লাগে। দেখেন মা, আজ আমার গৌরীনিতাই দুটুবাই আসতে এই হরিনাম সংকীর্তনে করে যায় হে ভাই দেখে যা